তাহলে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম কার্গিলের দিকে। অনেকটা দেরিতে বেরিয়েছি, জানি না পৌঁছাতে পারবো কিনা, এখনো কোনো সিকিউরিটি নেই। তাও দেখি কতটা কি করা যায়, কতটা পৌঁছানো যায়। পৌঁছাই, আপনারাও দেখতে পারবেন কতটা পৌঁছালাম আমরা। ছোট অনেকক্ষণের জার্নি রয়েছে, পেটটাকে ঠান্ডা রাখতে হবে। তার জন্য একটুখানি টক দই তুলে নিলাম, টক দই খাচ্ছি বসে বসে। আবার একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের ড্রাইভার যিনি রয়েছেন ওনার কিছু খাওয়া দাওয়া হয়নি, তো উনি এখন খাবেন বলে তার জন্য আমাদেরকে দাঁড় করালো। তো খুব ভালো একটা জায়গায় দাঁড় করেছি যেখানে আমরা একটু ফটোশ্যুটও করতে পারবো, একটা নদীর ধারে। তো ওইখানেই যাই, চলুন গিয়ে দেখি কত সুন্দর রয়েছে জায়গাটা। পেছনে আপনারা দেখতে পারবেন জায়গাটা আমাদেরকে ক্রস করতে হবে এখন। এই ব্রিজটা সবাই যেমন ক্রস করছে আমিও ক্রস করব। তো চলুন যাওয়া যাক তাহলে, লেটস গো। আমি কিন্তু ঢুকছি ভেতরে। পেছনে আছি আমি, কিছু হবে না। চ আস্তে আস্তে চ, যা হাতটা ধর শিশেন্দু, হাতটা ধর। A few moments later. এই ক্রস করে ফেলেছে, বিশাল বড় একটা টাস্ক দিশানি পুরো করেছে। মেন রিভারটা রয়েছে সামনে, তো আমরা এখন ওখানেই যাব। আমরা এখন ঝিলাম রিভারের পাশে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাবেন। দেখুন ফটো সেশন আপাতত কমপ্লিট। ওদিকে আমাদের ড্রাইভারেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার সেই স্ট্রাগলটা করবো, আবার ওই ব্রিজটা ক্রস করে নিয়ে আবার গাড়িতে বসবো, বসে নিয়ে এবার আর কোথাও দাঁড়ানো নেই। কিন্তু এখন কিছুই বোঝা যাচ্ছে না ব্যাপারটা, কারণ যদি টয়লেট যদি পায় তাহলে তো দাঁড়াতেই হবে, কিছু করার। তাহলে চলো আমরা আপাতত এগোই, দেখা যাক এবার কত দূর আমরা যেতে পারি একবার। দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে। আমরা অনেকক্ষণ ধরেই জ্যামের মধ্যখান দিয়ে হেঁটে হেঁটে আসছি, প্রচন্ড জ্যাম, রাস্তায় এখানে কাজ হচ্ছে।
আমরা ফাইনালি জজিলা পাস ক্রস করে তারপর দাঁড়িয়েছি একটুখানি, খুব জোর টয়লেট পেয়েছিল বলে। আপনারা জজিলা পাসের পর যেই সিনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখুন শুধু একবার কি অদ্ভুত ভিউটা। কার্গিল ঢুকে গেছি। কার্গিলের যে ভিউটা, मीनामर तो कारगिल में ही है ना? नहीं, ये द्रास में आता है ना। ओ मीनामर द्रास में आता है। ये एरिया द्रास में आएगा, द्रास के बाद कारगिल में आएगा। अच्छा, तो वहाँ पे वेलकम टू कारगिल क्यों लिखा था? मतलब डिस्ट्रिक्ट आ गया ना कारगिल। अच्छा, ये कारगिल डिस्ट्रिक्ट है। कारगिल ডিস্ট্রিক্ট, এরপরে দ্রাস আসবে, দ্রাসের পর তারপর আমাদের কার্গিলে আমরা ঢুকছি, যেখানে আমাদের একদিনের স্টে রয়েছে। তো সামনের ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফাইনালি আমরা নামলাম লাঞ্চ করতে কার্গিলে। আমাদের সাথে শীর্ষেন্দু আছে, সেই শীর্ষেন্দু যার রাতে প্রচুর ব্যথা ছিল, এই যে শীর্ষেন্দু। আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি আজিজা হোটেল দেরাদুন ওয়ালে। এখানে আমরা নামলাম লাঞ্চ করার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে, 4টে প্রায় বাজতে চললো, 3:56 বাজে। লাঞ্চ করতে দেরি হয়ে গেল, জানি না এখন লাঞ্চটা করলে শরীরটা ঠিক থাকবে কিনা, তাও লাঞ্চ তো করতেই হবে এখন। ঠিক আছে, চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। আমরা খেতে বসে গেছি, এবার কি কি খাচ্ছি, আমরা কি কি অর্ডার দেওয়া হয়েছে, সবার ইন্ডিভিজুয়ালি একটা করে ডিশ দেওয়া হয়েছে। তো সেই খাবারগুলো কি কি খাচ্ছি সেইগুলো আপনাদেরকে এখন দেখাবো।
আর এটাই হলো সেই জায়গা যেখানে সেই কার্গিল ওয়ার হয়েছিল। ওই যে পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়গুলোর পেছনেই পাকিস্তানের যত সৈনিক ছিল তারা দখল করে নিয়েছিল। তারপর আমাদের ইন্ডিয়ান আর্মি সেই জিনিসগুলো সেখানে ফাইট করে সেই জায়গাগুলো আবার ফেরত নিয়ে নেয়। আমরা পৌঁছে গেলাম সেই কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল তো ঢুকলাম, ঢুকে যে ওয়ারের যে এখানে শো থাকে ওই শোটা দেখলাম। একটা 8 মিনিটের শো থাকে যেখানে কিভাবে কার্গিলে পাকিস্তানি সোলজার্সরা ঢুকে জায়গাটা নিয়ে নিয়েছিল, তারপর আবার আমরা ওখান থেকে পাকিস্তানিদের কাছ থেকে কীভাবে জায়গাগুলো ছিনিয়ে নিই। তো সব এইসব স্টোরিগুলো দেখালো। তো এবার শো তো কমপ্লিট হলো, এবার আমরা ওয়ার মেমোরিয়ালের ভেতরটা একটু এক্সপ্লোর করব। চলুন তাহলে ওয়ার মেমোরিয়ালের ভেতরটা একটু দেখে নিই। আমি এখন ক্যাপ্টেন বিক্রম বাত্রার সাথে। দেখুন ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে তো আপনারা মোটামুটি চেনেন, একটা মুভি বেরিয়েছিল যেটা শেরশাহ বলে। তো ওইখানে যাই ক্যারেক্টারটা প্লে করা হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা যেটা প্লে করেছিল ওটাই হলো ক্যাপ্টেন বিক্রম বাত্রা। এই হলো সেই অপারেশন বিজয়ের জায়গা, যে পুরো ব্যাটেলটা যেটা লড়া হয়েছিল এটা অপারেশন বিজয় নাম দেওয়া হয়েছিল। টাইমিংটা ভুল করেছিস, মোমো খাওয়া হবে। চলো এবার আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সব মার্টিয়ার্সদের আর কি ফিউনারেল গ্রাউন্ড যদি বলা। এখানে কার্গিল ওয়ারে যত সোলজার্সরা, যত জওয়ানরা, যত সৈন্যরা শহীদ হয়েছিল তাদেরই এখানে, তাদেরই মেমোরিতে আর কি এই জায়গাটা তৈরি করা হয়েছে। সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা দেখুন, এই হলো সেই জায়গা যেখানে যারা যারা সবার যত সোলজার্স যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন তাদের মেমোরির এখানে করা রয়েছে। মার্টিয়ার্স গ্রাউন্ড বলা হয় এটাকে, জায়গাটাকে খুব সুন্দর সাজানো। এই হলো আমাদের ইন্ডিয়ান আর্মি।